দূর থেকে এটি পলিথিনের স্তূপ মনে হতে পারে, আসলে পলিথিনে মোড়ানো জরাজীর্ণ এই ঝুপড়ি ঘরটিতে মানবেতর দিন কাটছে বিধবা আসরা বেগমের। এলাকার সব পলিথিন কুড়িয়ে কোন রকমে এই ঝুপড়ি ঘরটি বানিয়েছেন বাগেরহাটের চিতলমারির বড়বাড়িয়া গ্রামের মৃত হাশেম সর্দারের স্ত্রী আসরা বেগম। গত 8 বছরের বেশি সময় ধরে ঝড়, বৃষ্টি, গরম আর শীতের সঙ্গে যুদ্ধ করে জোড়াতালি দেওয়া ঝুপড়ি ঘরে এভাবেই চলছে তার জীবন সংগ্রাম। আমার এলাকার যত পলিথিন সব তাই দিয়ে গুছিয়ে দিয়ে তারপরে খায়। থাকার বাসস্থানটি যেমন জরাজীর্ণ, তেমনি দুমুঠো খাবারের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে ঘোরেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। জীবনের শেষ প্রান্তে এসে অসহায় দিন কাটছে তার। খাই আমি, আপনারা আমি কোনগুলি শান্তি চাই তাই আপনারা দেখুন। প্রতিবেশীদের সহযোগিতায় কোন রকমে চলে আসরার জীবন। একবেলা খাবার জুটলে আরেক বেলা খাবার জোটে না তার। আপন বলতে এক মেয়ে থাকলেও তার বিয়ে হয়েছে অনেক আগেই। অভাবের সংসার হওয়ায় তিনিও খোঁজ নিতে পারেন না মায়ের, তাই বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তি করে চলে আসরার কষ্টে ভরা জীবন। চিন্তা খাই, মনে করেন তার এমনও অ্যাবিলিটি নাই যে সে আপনার একটা ঘর করে থাকবে, আর আমাদেরও নাই যে আমরা তার একটা ঘর করে দেব। সে আমাদের জায়গার উপরেই থাকে। মনে করেন তার আপন বলতে আর কি কেউই নাই আমরা ছাড়া, কিন্তু তবে আমাদের মনে করেন যে এরকমের অ্যাবিলিটি নাই যে তারে আমরা সুযোগ করে দেব। তবে সরকারের পক্ষ থেকে যদি তার কিছু সাহায্য করে এটাই মনে করেন যে ভালো হবে। সরকারিভাবে ভূমিহীনদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হলেও বৃদ্ধা আসরার ভাগ্যে আজও জোটেনি কোনো ঘর, এমনকি জোটেনি সরকারি কোনো ভাতা। সরকার ও সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শেষ বয়সে একটু মাথা গোঁজার ঠাঁই পাবে বলে জানান প্রতিবেশীরা।